কুরআন শরীফ এসেছিল দুনিয়াতে মুর্দাকে জিন্দা করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ইসলাম কবুল করিয়েছেন, ইসলাম কবুল করার আগে এদের দিল তো মুর্দাই ছিল। কুরআন শরীফের হাতিয়ার দিয়ে আল্লাহর রাসূল এদের মুর্দা দিলকে জিন্দা করেছেন। আর আমরা ঠিক উল্টা, আমরা জিন্দাকে মুর্দা করছি। যে কেউ মারা যাচ্ছে মুমূর্ষু অবস্থায়, আপনি ইয়াসিন বলেন যেন দ্রুত চলে যায়। এটাই তো দায়িত্ব কুরআন শরীফের রয়ে গেছে আমাদের। তো হ্যাঁ, মৃত ব্যক্তির পাশে বসে ইয়াসিন পড়া সুন্নত। আমি আবারও বলছি, আমি এগুলোকে অস্বীকার করছি না। আল্লাহ রাসূলের হাদিস রয়েছে যে ফাকরাউ আলা মাউতাকুম ইয়াসিন, তোমাদের মৃত ব্যক্তির পাশে বসে ইয়াসিন পড়ো। আস্তাগফিরুল্লাহ, আমি এগুলোকে নিষেধ করছি না, এগুলো সুন্নত। কিন্তু আমাকে বলেন, কুরআন শরীফের একমাত্র কাজ কি খালি মুর্দা বসানো? কুরআন শরীফের কাজ হচ্ছে সমাজকে নেতৃত্ব দেওয়া, রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া, জাতিকে নেতৃত্ব দেওয়া, জাতিকে গঠন করা, পরিচালিত করা। আল্লাহ বলছেন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। বিহি, এই হা জমিরের মারজা হচ্ছে কোরআন। আপনি পড়ে দেখবেন, হে রাসূল, কাফিরদের বিরুদ্ধে এই কোরআন দিয়ে আপনি বড় জিহাদটা করুন। তরবারি দিয়ে তো শুরু জিহাদ, বড় জিহাদ কোরআন দিয়ে। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন, এটা দিনের আয়াত, দিনে কোরআন দিয়ে জিহাদ করুন এদের বিরুদ্ধে। রাতে কি করুন? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাতে এই কোরআন মুখে নিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে যান। কোরআন শরীফের 4 নম্বর হক বললাম আমল করা। 5 নম্বর হক হচ্ছে কোরআন শরীফের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো। আল্লাহ রাসূল বলেছেন, মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে কোরআনের পথে মানুষকে দাওয়াত করবে তার হেদায়েত আল্লাহ গ্যারান্টি দিয়ে দেবে। অন্য কারো হেদায়েত হোক না হোক, তার হেদায়েত হুদিয়া, তাকে হেদায়েত দিয়ে দেওয়া হবে সিরাতুল মুস্তাকিমের দিকে। আর কোরআন শরীফের আরেকটা হক হচ্ছে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এড করেছেন এখানে, যে কোরআন শরীফ এটা হক হচ্ছে কোরআন শরীফকে শিফা হিসাবে গ্রহণ করা। এই জন্য যখন আপনার শারীরিক কোনো অসুবিধা বা কিচ্ছু, কোরআন শরীফ পড়ে আপনি নিজেকে ফু দিতে পারবেন, অন্যকেও ফু দিতে পারবেন। এটা সুন্নত, এটা শিফা। আল্লাহ রাসূল নিজে শিখিয়ে গেছে কোরআন শরীফ। এই জন্য কোরআন শরীফকে শিফা হিসাবে গ্রহণ করাও একটা কোরআন শরীফের হক। মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলে শেষ করছি। তার এক মুরিদ তাকে জিজ্ঞেস করলেন যে, হযরত, আমি অনেকদিন আপনার খেদমতে ছিলাম, এখন চলে যাচ্ছি, একটা নসিহত করুন যেটা সারা জীবন আমি মেনে চলব। তিনি বললেন, শুনো, কখনো আল্লাহ হওয়ার চেষ্টা করো না, আর কখনো রাসূল হওয়ার চেষ্টা করো না। মুরিদ বলল, হুজুর বুঝি নাই। আল্লাহ হওয়ার চেষ্টা করে না মানে কি? আল্লাহ হওয়ার তো চেষ্টা করলে পরে তো লাভ নেই, আল্লাহ তো কেউ হতে পারবে না। তিনি বলে, শুনো বাবা, অনেকেই না চাইতেই এইগুলো দাবি করে বস। কিভাবে? কারণ দেখো, আল্লাহর শান হচ্ছে ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর শান হচ্ছে আল্লাহ যেটা চান সেটাই হয়। এবার তুমি যদি মনে করো তোমার প্রত্যেকটা চাওয়া পূর্ণ হয়ে যাবে, তার মানে ইনডিরেক্টলি তুমি নিজেকে খোদা বানিয়ে দিচ্ছ। তাই মনে রাখবে, জীবনে তোমার প্রত্যেকটা চাওয়া পূর্ণ হবে না। প্রত্যেকটা চাওয়া পূর্ণ হবে একমাত্র আল্লাহর। আল্লাহ যা চান ওটাই হবে, বাকি প্রত্যেকের যা চায় ওটা হবে না। আর 2 নম্বর, কখনো নবী হবে না মানে হচ্ছে, নবীর শান হচ্ছে যে ব্যক্তি নবীর কথার বিরুদ্ধে যাবে সে কাফির হয়ে যাবে। কিন্তু কখনো মনে করে না যে তোমার কথা মানলে না সে কাফির হয়ে যাবে। না, দুনিয়ার মধ্যে এই শান আল্লাহ অন্য কাউকে দেন নাই যে আমার কথা মানতেই হবে, না মানলে কাফির। না, এই শান একমাত্র আল্লাহর নবীর। তিনি যদি যা বলবেন ওটা মানতেই হবে, তার একটা কথা না মানলেও আপনি কাফির হয়ে যাবেন। আমি কাদিয়ানীর উদাহরণ দিলাম। কাদিয়ানীরা আল্লাহ রসুলের নামে কালিমা পর্যন্ত পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কাদিয়ানীরাও পড়ে। শুধু মানে একটা গুণ মানে না, সেটা হচ্ছে খাতামান নবীন মানে না, বাকি সবই মানে। বাকি সব মেনে লাভ হয় নাই, একটাও যদি কেউ না মানে কাফির হয়ে যাবে। অতএব কখনো এটা মনে করবো না আমরা যে আমার কথা মানল না তার মানে কাফির না। আপনাকে এই ক্ষমতা আল্লাহ দেন নাই। দেখেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এক নমুসলিম আসলেন। এরা আল্লাহর নবীকে পান নাই, সাহাবীদের যুগে এসে ইসলাম কবুল করেছেন। তাদের মধ্যে প্রশ্ন একটু বেশি মাথার মধ্যে। তখন লিখিত আকারে শুধু কোরআন শরীফই ছিল, হাদিস এখনো লেখা শুরু হয় নাই। হাদিস সংকলন করা শুরু হয়েছে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির যুগ থেকে। আল্লাহর রাসূলের ইন্তেকালের প্রায় 90 বছর পর থেকে হাদিস সংকলন শুরু হয়েছে। এর আগে সাহাবায়ে কেরাম হাদিসকে মুখস্থ করে রাখতেন, এটাই তাদের কাছে সুন্দর ছিল, পছন্দনীয় ছিল। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু কাউকে হাদিস লিখতে দেখলে মাঝে মধ্যে রাগ করতেন, বলতেন, আমরা হাদিস মুখস্থ করেছি, তোমরাও মুখস্থ করবে। এক ব্যক্তি এসে বললেন যে, আমরা কসরের নামাজও আপনারা আমাদেরকে শিখিয়েছেন, আবার সালাতুল খাউফ, যুদ্ধের সময় বিশেষ যে নামাজ পড়তে হয়, এটাও শিখিয়েছেন।
একটার কথা আমরা কোরআন শরীফে পাই, আরেকটার কথা পাই না। তাইলে আপনারা কোন জায়গা থেকে শিখালেন? তো ওই সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, দুইটার কথাই কোরআন শরীফে আছে। সে বলল, না, আমি একটা খুঁজে পেয়েছি। তিনি বললেন, আসে আমার সাথে। নিয়ে কোরআন শরীফ খুলে তাকে বললেন, আয়াত তিলাওয়াত করো। ওই আয়াত যে আয়াত আমি পড়েছি তিলাওয়াত করা হলো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। খুব স্পষ্ট আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন, যা দেন, ফাখুযুহু, এগুলোকে গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু, আর তোমাদেরকে যেগুলো থেকে বিরত রাখেন, ফান্তাহু, এগুলো বাদ দাও, ছেড়ে দাও, পরিত্যাগ করো। এটা আল্লাহর নির্দেশ। রাসূল যা দেন নেও, যা নিষেধ করতে বলেন বাদ দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এবার বুঝতে পেরেছো যে রাসূল যা দেবেন ওইটা গ্রহণ করবে, আর রাসূল যা পরিহার করতে বলবেন ওটা পরিহার করবে। ব্যক্তি বলল, বুঝতে পেরেছি। তিনি বললেন, তাহলে এবার শুনো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই নামাজ শিখিয়ে দিয়েছেন। প্রথমে আমল শিখার আগে আকীদা পরিষ্কার করা জরুরি। তাই কোরআন শরীফে যদি কোনো জিনিস পাওয়া নাও যায়, আর আল্লাহর রসুলের সুন্নত থেকে যদি সাবিত হয়ে যায়, এরপরে আর দেখার দরকার নাই ওটা কোরআন শরীফে আছে কি না। কারণ কোরআন শরীফ মর্যাদার ক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নত থেকে উপরে, কোনো সন্দেহ নাই, ওটা আল্লাহর কিতাব। কিন্তু ইসলামী শরীয়তকে গ্রহণ করার ক্ষেত্রে কোরআন শরীফের আয়াতের যেভাবে দলিল হিসাবে গ্রহণ করা হয়, আল্লাহর রসুলের হাদিসকেও এভাবে দলিল হিসাবে গ্রহণ করা হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদা আপনি আমি তৈরি করি নাই, স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবকে এই মর্যাদা দিয়ে দিয়েছেন। কেউ এটা কমাতে পারবে না। আজকের যুগের যে ফিতনা, এরা বলে যে নবীর কাজ ছিল, আল্লাহ মাফ করুক, আমি বোঝানোর জন্য বলতে হচ্ছে, নবীর কাজ ছিল একজন পিয়নের মতো। তিনি কোরআন শরীফ দিয়ে গেছেন, বাস, তার দায়িত্ব শেষ। এখন কোরআন শরীফই যথেষ্ট, নবীকে অনুসরণ করার দরকার নেই। এটা করলে কি হয়? এটা করলে এটা হয় যে ইসলাম একটা নাটক হয়ে থেকে যায়। ইসলামের মধ্যে কোনো শরীয়ত, কোনো রাস্তা, কোনো পথ, জীবন ব্যবস্থা, জীবন পরিচালনা করার জন্য কোনো নিয়ম কানুন আর হয় না। কারণ শরীয়ত সম্পূর্ণটা তৈরি হয় আল্লাহর রসুলের সুন্নতের উপরে। কোরআন শরীফের উপরে শরীয়ত তো কিভাবে তৈরি করবেন? 5 ওয়াক্তের নামাজই তৈরি হয় না কোরআন শরীফের উপরে। কোরআন শরীফ থেকে 5 ওয়াক্তের নামাজই আপনি বের করতে পারবেন না। কারণ কি? কারণ কোরআন শরীফ হচ্ছে এই মহাবিশ্বের মালিকের কালাম। মালিকের মতোই বলেছেন। মালিক বলেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। বাস, আপনার কাজ হচ্ছে বান্দা হিসাবে মালিকের কথাকে মানবেন। মেনেছেন? আপনি মেনেছেন, ঠিক আছে, আল্লাহ নামাজ কায়েম করবো তুমি বলেছো। প্রশ্ন থেকে যায় কিভাবে করব। ওই কিভাবে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছেন। রাসূল যখন নামাজ আদায় করেছেন, বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে গিয়েছেন, বলেছেন, হুজু আন্নি মানাসিকাকুম, তোমাদের হজের নিয়ম কানুন আমার কাছ থেকে শিখে নাও। তাইলে কি করব? ওই প্রশ্নের জবাব দিয়েছে কোরআন শরীফ। আর কিভাবে করব? ওই প্রশ্নের জবাব দিয়েছে আল্লাহর রাসূলের সুন্নত। এবার সুন্নতকে যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে শরীয়ত বলতে আর কিছু থাকে না। এই জন্য প্রোগ্রেসিভ ইসলাম যারা ধারণ করে, বর্তমানে এটা ইউরোপ আমেরিকায় আছে, কি করবা? আচ্ছা, এখনো পর্যন্ত বাংলাদেশে এই ফিতনাগুলো সেই রকম অর্থে আসে নাই। এদের মধ্যে অনেকেই নামাজই তো পড়ে না। কারণ কি? সালাত শব্দের বহু অর্থ আছে। যদি সালাতকে আপনি আল্লাহর রাসূলের বাতিয়ে দেওয়া সেই তরিকা অনুযায়ী গ্রহণ না করেন, শাব্দিক অর্থে গ্রহণ করেন, তাহলে শাব্দিক অর্থে সালাতের অর্থ নামাজ হয়ই না। শাব্দিক অর্থে সালাতের আরো বহু অর্থ আছে। আপনি আপনার যখন যেটা সুবিধা ওটা গ্রহণ করবেন। বুঝতে পেরেছেন সেটা? এবার রাসূলকে আমরা যারা অনুসরণ করি তারা জানি যে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তখন মুয়াজ্জিন এটা বলছে না যে দুরুদ পড়ার জন্য আসো, মুয়াজ্জিন বলতেছে নামাজের জন্য আসো। যদিও সালাতের একটা অর্থ দুরুদ। কি জন্য আমরা এটা নিশ্চিত হই? কারণ রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, আজান যখন দেওয়া হয় এটা দুরুদের আজান নয়, এটা নামাজের আজান। এই সব কিছু রাসূলুল্লাহর অনুসরণ ব্যতীত কোনোভাবেই সম্ভব নয়। ইসলাম একটা খেল তামাশা নাটক হয়ে যায় আল্লাহর রাসূলের সুন্নতকে বাদ দিলে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর এই পুরো শরীয়তকে দাঁড় করিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আল্লাহ রাব্বুল আলামিন এই যে মর্যাদা দান করেছেন, এই মর্যাদা আমাদের সবাইকে স্বীকার করতে হবে। এটার নামই হচ্ছে ঈমান। মনে রাখবেন, আল্লাহর রাসূলকে পরিপূর্ণভাবে অস্বীকার করা তো দূরের কথা, এটা তো লাগেই না। যে ব্যক্তি আল্লাহর রাসূলের 100টা গুণের মধ্যে, উদাহরণ দিচ্ছি, 99টা গুণকে স্বীকার করবে আর একটাকে অস্বীকার করবে, সেও কাফির হয়ে যাবে। উদাহরণস্বরূপ কাদিয়ানী সম্প্রদায়, এই উম্মতের ঐক্যমত, যে দুনিয়ার মধ্যে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, এর মধ্যে 2টা দল কাফির। এই উম্মতের একমত, উম্মতের মধ্যে কোনো ইখতিলাফ নাই এই ব্যাপারে, পুরো উম্মতের ইজমা 2টা দলের ব্যাপারে যে এরা কাফির। হিন্দুরা তো কাফির, হিন্দুরা তো নিজেদেরকে মুসলমান বলে হতো না, যারা মুসলমান বলে তাদের মধ্যে 2টা দল কাফির, কাদিয়ানী এবং নুসাইরিয়া। নুসাইরিয়া হচ্ছে শিয়াদের মধ্যে একটা সম্প্রদায়, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ মনে করে। বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট ছিল না, এরা নুসাইরিয়া। এবং নুসাইরিয়া সম্প্রদায় দুনিয়ার মধ্যে খুবই কম। মূলত এদের জায়গা ছিল লেবাননের পাহাড়ে। ফ্রান্স এদেরকে ওইখান থেকে নিয়ে এসে একটু শক্তিশালী করে সুন্নিদের মাথার উপর চাপিয়ে দিয়ে গেছে। যখন কলোনিয়াল যুগ শেষ হয়েছে, ফ্রান্স এবং ব্রিটিশদের কলোনি দুনিয়া থেকে খতম হচ্ছে, ব্রিটিশরা আমাদের এলাকায় মানে ভারত উপমহাদেশে এরকম স্থায়ীভাবে কিছু জায়গা রেখে গেছে ঝামেলার জন্য, যেন বারবার তাদেরকে ইয়াদ করা লাগে। যেমন কাশ্মীর নিয়ে এখনো ভারত পাকিস্তান ঝগড়া করতেছে, ব্রিটিশরা ইচ্ছা করে রেখে গেছে যেন আমাদেরকে বারবার তোমরা ইয়াদ করো। এভাবে আরব বিশ্ব থেকে যখন ব্রিটিশরা গিয়েছে এবং ফ্রান্সরা গিয়েছে, তখন কিছু ঝগড়া রেখে গেছে। এর মধ্যে একটা ঝগড়া হচ্ছে নুসাইরিয়া নামক একটা ছোট্ট সম্প্রদায়, যারা মূলত পাহাড়ি সম্প্রদায়, পাহাড়ে থাকতো। এদের মূল জীবিকা ছিল ডাকাতি করা, মূল জীবিকা। আমি এদের পুরো হিস্টোরি পড়েছি। এদেরকে ফ্রান্স ইচ্ছা করে সেনাবাহিনীতে ভর্তি করে ট্রেনিং দিয়ে এরপরে আস্তে আস্তে রাজনীতিতে নিয়ে এসেছে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য। এবং প্রথম নুসাইরি হিসাবে সিরিয়া কিন্তু সুন্নি এলাকা, সিরিয়ার বেশিরভাগ মানুষ সুন্নি, শাফিঈ মাযহাবের এবং অত্যন্ত ইমানদার, আল্লাহওয়ালা, শিক্ষিত মুসলমানদের মধ্যে সভ্যতা সংস্কৃতির একটা লীলাভূমি হচ্ছে সিরিয়া। আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। সেই সিরিয়ার উপরে চাপিয়ে দিয়ে গেছে প্রথম নুসাইরি প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ, বাশার আল আসাদের বাপ। সে প্রেসিডেন্ট হয়েছিল 1971 সালে আর মারা গেছে 2000 সালে, এতদিন পর্যন্ত প্রেসিডেন্ট। আর বাশার আল আসাদ হয়েছিল 2000 সালে, সে চলে গেছে 2025-এ। তাইলে দেখেন, এই হচ্ছে তাদের ষড়যন্ত্র। এদের ব্যাপারে উম্মতের একমত এরা কাফির। যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ মনে করে, এরা তো কাফির, এতে কোনো সন্দেহ নাই। আর কাদিয়ানী সম্প্রদায় কি জন্য কাফির? আপনি নিশ্চিত থাকুন, আমি নিজের চোখে দেখেছি, কাদিয়ানীরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বিশ্বাস করে। তারা সেই কালিমা পাঠ করে যে কালিমা আমরা পাঠ করি, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু তারা কাফির কি জন্য? তারা আল্লাহর রাসূলের শুধুমাত্র একটা গুণকে মানে না, সেটা হচ্ছে খাতামান নবিয়্যিন। তারা আমাদের নবীকে শেষ নবী মানে না, শেষ নবী মানে না, এমনি নবী মানে। আমরা যেরকম মুসা আলাইহিস সালামকে নবী মানি, তো লা নুফারিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা সবাইকে নবী মানি। কিন্তু আমরা আমাদের নবীকে শুধু নবী নয়, খাতামান নবিয়্যিন বা শেষ নবী মানি। আমরা জানি আমাদের নবীর পরে আর কোনো নবী আসবেন না। কাদিয়ানীরা ওই জায়গায় ব্লান্ডার করে। তারা তাদের যে দাজ্জাল আছে না, মির্জা গোলাম আহমদ, ওইটাকেও নবী মানে। এই একটা কারণে, মানে তারা আমাদের নবীকে নবীও মানে, রাসূলও মানে, কালিমাও ওইটা বলে, তবুও আমরা তাদেরকে কাফির বলেছি, কারণ আল্লাহর রাসূলের একটা গুণকে তারা অস্বীকার করেছে। দেখেন, আল্লাহ তার হাবিবের এইরকম একটা মর্যাদা দিয়েছেন যে যে ব্যক্তি আল্লাহর রাসূলের একটা গুণকে অস্বীকার করে সে কাফির হয়ে যায়। আর এই যুগে এসে যদি কেউ বলে আল্লাহর রাসূলের সুন্নত ছাড়া ইসলাম চলবে, তাহলে এটা কোনোভাবেই সম্ভব না। এই ইসলাম আর ইসলাম থাকবে না, এটা তামাশা হয়ে যাবে। এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে হাদিসকে এত গুরুত্ব দিয়ে অধ্যয়ন করানো হয়। ওই যে ধরেন রশিদ আহমদ সাহেব বয়ান করছিলেন, তিনি একজন মুহাদ্দিস, সহকারী অধ্যাপক, যদিও পদবী আর কি, পদবী তো আর মানে আজ একটা কালকে আরেকটা হয়ে যাবে। তিনি যে মাদ্রাসায় অধ্যাপনা করেন, সতপুর দারুল হাদিস, একবার খেয়াল করে দেখেন দারুল হাদিস কি জন্য। কারণ মুসলমানদের মাদ্রাসাগুলোর সর্বশেষ ক্লাস থাকে হাদিসের ক্লাস। কারণ হচ্ছে হাদিস এমন একটা শাস্ত্র যেটা ইসলামের অন্যান্য সমস্ত ইলমকে তার চারপাশে জুড়ে রাখে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মধ্যখানে আর পুরো উম্মত আল্লাহর নবীর চারপাশে, এভাবে আল্লাহর নবীর হাদিস হচ্ছে সমস্ত ইলমের মধ্যখানে আর সব ইলম হচ্ছে চারপাশে ঘুরে। আপনি হাদিসকে যদি সরিয়ে দেন, ইসলামী শরীয়তের না কোরআনের তাফসীর করতে পারবেন, না শরীয়তের কোনো মাসলা মাসাইল বের করতে পারবেন, পরে হয়ে যাবে আপনার নিজের তামসা, নিজের ঢং, ইসলাম আর দিন থাকবে না, ইসলামের একটা নাটক হয়ে যাবে। আর এইটা করার একটা পায়তারা চলছে। এটা বহু আগেও হয়েছিল। ভারতীয় উপমহাদেশে প্রথমে সম্রাট আকবর এটার সম্পর্কে চিন্তা করেছিল। সম্রাট আকবর একটা ধর্ম বানিয়েছিল, নাম ছিল দ্বীন-এ ইলাহি বা দ্বীন-এ আকবরীয় বলা হয় এটাকে। সে ধর্মটা বানিয়েছিল শুধু আল্লাহর নামে, যে ইলাহ যিনি মাবুদ তাকে মানবে, অন্য কাউকে মানতে পারবে না। কোনো নবী নাই, রাসূল নাই, শরীয়ত নাই, কিতাব নাই, কিচ্ছু নাই। এখন সৃষ্টিকর্তাকে শুধু মানবে। এবার সৃষ্টিকর্তাকে কেউ ডাকে রাম, কেউ ডাকে রহিম, কি পার্থক্য? তো দেখা গেল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব সমান হয়ে গেছে। আকবর এটাই চেয়েছিল, কিন্তু যাক এটা আর হয় নাই। আল্লাহ পাক হযরত মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে এই ফিতনাকে দুনিয়া থেকে বিদায় করেছেন। কিন্তু যুগে যুগে এরকম ফিতনা উঠেছে, ইবলিসের চেলারা এরকম ফিতনাগুলো উঠিয়েছে আল্লাহর রাসূলকে মাইনাস করে দিয়ে ইসলামকে কল্পনা করার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কখনো এটা সফল হতে দেয় নাই। এই উম্মত তাদের নবীকে যতটুকু মহব্বত করেছে, অন্য কোনো উম্মত ততটুকু মহব্বত করে নাই। এটা আমি দাবি করে বলতে পারি। একবার চিন্তা করে দেখুন, আমি মাঝে মধ্যে বলি ওয়াজে, দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন খেজুর দিয়ে। এর খুব স্বাভাবিক কারণ হচ্ছে আরব বিশ্বে খেজুর খুব খুব বেশি হয়। আরবের মূল ফসলই হচ্ছে খেজুর। অনেকেই তাদের দৈনন্দিন খাবার হিসাবে তখন খেজুর খেতেন। তো স্বাভাবিকভাবে আল্লাহর রাসূল খেজুর দিয়েই তো ইফতার করবেন, আর কি দিয়ে করবেন? এবার যদি আল্লাহর রাসূল মিঠা কিছু খেয়ে ইফতার করেছেন, এটা যদি আমরা মনে করতাম, তাহলে আমরা যার যার দেশের মিঠাও তো খেতে পারি। আপনি চমচমের মিষ্টি খেতে পারেন, কেউ ছানার মিষ্টি খেতে পারে, কেউ কোনো দেশের অন্য কিছু। কিন্তু না, আশ্চর্য বিষয়, পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান সবাই দুনিয়ার যে প্রান্তে থাকুক ওই খেজুর দিয়ে ইফতার করবে। কি জন্য? জাস্ট একটা কথা, আমার নবী খেজুর দিয়ে ইফতার করেছেন, বাস কথা শেষ, আমিও খেজুর দিয়ে ইফতার করব। এইরকম মহব্বত দুনিয়ার মধ্যে অন্য কোনো উম্মত, অন্য কোনো নবীকে করে নাই, সম্ভবই না। কিন্তু এই উম্মতের শান হচ্ছে এরা নবীর মহব্বতে নিজের জান কুরবান করতে প্রস্তুত, কিন্তু এরা নবীর মহব্বতে নবীর শিক্ষাকে পিছনে ফেলে দিতে রাজি নয়। দেখেন খ্রিস্টানরা গুমরা হয়েছে কি জন্য? কুরআন শরীফে বরং আল্লাহ কোনো কোনো জায়গায় খ্রিস্টানদের প্রশংসা করেছেন যে এরা নরম দিল, কিন্তু এরা হচ্ছে পথভ্রষ্ট, এরা বুঝতে চায় না কোনো কিছু। এরা তাদের নবী ঈসা আলাইহিস ইসলামকে মহব্বত করতে করতে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। অথচ আমরা আমাদের নবীকে এর থেকে বেশি মহব্বত করি। আমরা এটাও বিশ্বাস করি মেরাজের রাতে আমাদের নবীকে আল্লাহ এমন উচ্চ স্থানে নিয়ে গিয়েছিলেন যেটা মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। তবুও নবী পরের দিন যখন ফিরে এসেছেন, নবী খুদা হন নাই, তিনি আল্লাহর বান্দা ছিলেন, আল্লাহর বান্দাই থেকেছেন। এটা তো পরিষ্কার, তাই না? এখনো তো আমরা বলি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা জানি আর রব্বু রব্বুন ওয়া ইন তানাজ্জাল ওয়াল আবদু আবদুন ওয়া ইন তারাক্কা। রব তিনি রবই থাকবেন, তিনি যদি আপনার গলার নিকট, শাহরগের নিকটেও চলে আসে। আল্লাহ বলেন নাই যে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের জেগুলার ভেইনের থেকেও বেশি নিকটবর্তী, যেটা দিয়ে রক্ত প্রবাহিত হয়। তো আল্লাহ আপনার তো নিকটে এসে আল্লাহ কি বান্দা হয়ে গেছেন? না, রবই থাকবেন, তিনি আপনার যত নিকটে চলে আসুন না কেন তার ইলম, তার হিকমত দিয়ে। আর বান্দাই থাকবেন, তিনি যত উপরে উঠেন না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিদার লাভ করেছেন কি করেন নাই, ওটা নিয়ে সাহাবীদের মধ্যে ডিবেট রয়েছে। ধরলাম দিদার লাভ করেছেন বা করেন নাই, যাই হোক, কিন্তু তিনি যতটুকু জায়গায় গিয়েছিলেন আল্লাহর সৃষ্টির মধ্যে কেউ এইরকম জায়গায় যেতে পারে নাই। যেখান থেকে ফিরে এসেছেন ওইখান থেকে আর কেউ ফিরে আসে নাই, তবুও আমরা আমাদের নবীকে খুদা বানিয়ে দেই নাই। এটা হচ্ছে এই উম্মতের শক্তি, যে আমরা আল্লাহর রসুলকে মহব্বত করি, কিন্তু রসুলুল্লাহর মহব্বতে আল্লাহর রসুলের দিন তরিকাকে আমরা পরিবর্তন করি নাই। এবং এটা এর অনেক বড় একটা নিয়ামত। এই উম্মত কিয়ামত পর্যন্ত এরকম থাকবে, আল্লাহর রাসূল গ্যারান্টি দিয়েছেন, বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা, আল্লাহ আমার পুরো উম্মতকে গুমরাহির উপর একমত করবেন না, আমার পুরো উম্মত একসাথে কখনো পথভ্রষ্ট হবে না। ওয়ায়াদুল্লাহি মাআল জামাআ, আর আমার উম্মত যে একতাবদ্ধ হয়ে থাকবে, এই একতাবদ্ধ উম্মতের সাথে আল্লাহর কুদরতের শক্তি রয়েছে।
ওমান সাজ্জা, যে আলাদা রাস্তায় চলতে চায়, সাজ্জা ইলান্নার, সে আলাদা হয়ে নিজেই জাহান্নামে চলে যাবে। সে মূলধারাকে কখনো জাহান্নামি করতে পারবে না। আল্লাহর রাসূল আমাদেরকে খবর দিয়েছেন, বলেছেন ইয়াহুদীদের মধ্যে ৭১টা ফিরকা হয়েছিল, খ্রিস্টানদের মধ্যে হয়েছিল ৭২টা, আমার উম্মতের মধ্যে হবে ৭৩টা। এর মধ্যে একটা যাবে জান্নাতে, বাকি সবাই জাহান্নামে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ কোনটা যাবে জান্নাতে, এদের পরিচয় কি? তো দুইটা হাদিস আছে, দুই হাদিসে আল্লাহ নবী দুইভাবে বলেছেন। একটা হাদিসে বলেছেন হিয়াল জামাআহ, এরা হচ্ছে আল জামাআহ। জামাআহ দ্বারা কি উদ্দেশ্য করে বলছে। আরেকটা হাদিসে বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবীরা যে পথে আছে এই পথে যারা থাকবে এরাই যাবে জান্নাতে। আর উলামায়ে কেরাম এই পথের নাম দিয়েছেন আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এই যে আমরা সুন্নি বলি বা আহলে সুন্নাত ওয়াল জামাআত বলি, এটা আমরা বানাই নেই, ওইটা সাহাবায়ে কেরামের যুগ থেকে ওই নাম দেওয়া হয়েছে। যখন বাতিল ফিরকা খারেজি, শিয়া, কাদরিয়া, মুতাজিলা, জাবরিয়া, মুরজিয়া, মুজাসসিমা, আরও নানান বাতিল ফিরকা সবাই নিজেদেরকে মুসলমান বলে। এবার বুঝবেন কিভাবে কে আসল কে নকল? তাই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সুন্নত যারা অনুসরণ করে এবং সাহাবায়ে কেরামের জামায়াতকে যারা অনুসরণ করে এদের নাম দিয়েছেন আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আর আল্লাহর রাসূল যে বলেছেন জামাআহ, এই জামাআহ দ্বারা অর্থ হচ্ছে যে এই উম্মতের বড় দল, এই উম্মতের বড় দল কখনো পথভ্রষ্ট হবে না। আর বড় আশ্চর্যের বিষয় আমার নবীর মুআজিজা যে আজকের দিনে এখন আমার বয়ান শেষে আপনি গিয়ে ঘরে গিয়ে ইন্টারনেটে গুগলে সার্চ করে দেখুন, পৃথিবীতে বর্তমানে মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি নয়, একটু কম, 194-95 হবে। এর মধ্যে এখনো আজকের দিন পর্যন্ত প্রায় 83 থেকে 84 বা 86% মানুষ এখনো সুন্নি অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। বাকি যত বাতিল ফিরকা আছে সবাই মিলে মাত্র 13-14%। তার মানে ওই 72 দল নিয়ে তো টেনশন করার কিছু নাই, ওই 72 দল মিলেও তেমন কিছু হবে না। আল্লাহর রাসূল তো আমাদেরকে বলেছেন যে জান্নাতবাসীকে আল্লাহ 120টা কাতারে সারিবদ্ধ করবেন। সামানুনা মিন হাযিহিল উম্মতি ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, 40 কাতার অন্য সমস্ত নবীদের উম্মতে পরিপূর্ণ হবে, 80 কাতার একা আমার উম্মতে পরিপূর্ণ হয়ে যাবে। এই হচ্ছে এই উম্মতের জন্য আল্লাহর রাসূলের একটা জামানত তিনি দিয়েছেন আমাদেরকে যে এই উম্মত, পুরো উম্মত কখনো গুমরাহ হবে না। পুরো উম্মত গুমরাহ না হলেও এটা মনে রাখবেন, এই উম্মতের উপর সময় সময় নানান ফিতনা আসবে। কারণ কি? কারণ ফিতনার বাপ, যে ফিতনার জনক, জাতির জনক থাকে না, তো ফিতনার জনক হচ্ছে ইবলিস। ইবলিস এখনো রিটায়ার্ড করে নাই। সে আল্লাহর কাছে যে কয়টা দোয়া করেছে আসার সময় আল্লাহ যখন তাকে বলেছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, বের হ এখান থেকে, তুই হচ্ছিস রাজিম। রাজিম মানে হচ্ছে বিতাড়িত, আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত তোর প্রতি আমার লানত। সে বলেছে যে রব্বি ফানজুরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে কিয়ামতের দিন পর্যন্ত সুযোগ দাও, এটা তোমার কাছে চাই। সুযোগ নিয়ে কি করবে? সে বলেছে ফাবি ইজ্জাতিকা লা উগওয়িয়ান্নাহু, আমি তোমার ইজ্জতের কসম করে বলছি সব মানুষকে আমি গুমরাহ করে ফেলবো, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার কিছু বান্দা মুখলাস, এই মুখলাস বান্দাদেরকে আমি পারবো না। মুখলিস না, মুখলাস। মুখলিস অনেক নিচে, মুখলাস অনেক উপরে। মুখলিস মানে সেই ব্যক্তি যে নিজেকে আল্লাহর জন্য খাস করে নিয়েছে, আর মুখলাস হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ তার নিজের জন্য খাস করে নিয়েছেন। উদাহরণস্বরূপ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইসলাম কবুল করার কোনো ইচ্ছাও নাই, কোনো আগ্রহ, বিন্দুমাত্র চয়েস নাই। তার টার্গেট হচ্ছে আল্লাহ রাসূলকে হত্যা করা। তিনি তরবারি নিয়ে বেরিয়েছেন আল্লাহ নবীকে হত্যা করার জন্য। কোন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়ে ঘন্টার মধ্যে তাকে ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আর উমর এসেছেন, হ্যাঁ, আল্লাহ নবী ইসলামের দাওয়াত শুরু করার 5 বছর পরে, কিন্তু যখন এসেছেন দুনিয়ার এক মাথা নিয়ে চলে এসেছে। মানে উমর ইবনে খাত্তাব না থাকলে আজকে আমরা ইসলামকে এই অবস্থায় পেতাম না যে অবস্থায় আজকে পেয়েছি। আমি বলছি না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে উমর, আপনার ইসলাম কবুল করাই আমাদের জন্য বড় বিজয়, তাই না? উমর ইবনে খাত্তাব সেই ব্যক্তি ছিলেন
যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন ইন্না শাইতানা লা ইয়াইসা আনকা ইয়া উমর, উমর শয়তান তোমার ব্যাপারে নিরাশ হয়ে গেছে। বলেছেন আইয়ুহা ইবনে খাত্তাব ওয়াল্লাযী নাফসি বিয়াদি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তুন ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। হে উমর খাত্তাবের পুত্র, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, শয়তান যখন তোমাকে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে তখন তোমার ভয়ে সেই রাস্তা ছেড়ে সে অন্য রাস্তা দিয়ে পথ ধরে। এরকম মানুষকে মুখলাস বলা হয়। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি বেশ কয়েকটি জায়গায় আমার রবের কথার সাথে একমত হয়ে গেছি। মানে এরকম হয়েছে যে উমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে নিজে বলে ফেলেছেন, তার কথার উপর কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, কিন্তু তিনি নিজেকে বড় করেন নাই। তিনি এটা বলেন না যে আমার কথার উপর কোরআনের আয়াত নাযিল হয়েছে, তিনি নিজেকে ছোট করে ফেলেছেন যে আল্লাহর কথার সাথে আমার কথা মিলে গেছে। উদাহরণস্বরূপ পর্দার আয়াত, পর্দার পুরো অনুরোধ প্রথমে আল্লাহর রাসূলকে উমর রাদিয়াল্লাহু করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করুন। কারণ তৎকালীন সময় ঘরের মধ্যে বাথরুম ছিল না, অনেক দূরে যেতে হতো, রাত্রে মহিলারা বাথরুমে যেতেন। আর দুষ্ট মানুষ তো থাকে না সমাজে, খারাপ দৃষ্টিতে তাকাতে পারে। তিনি প্রথমে বলেছেন ইয়া রাসূলুল্লাহ পর্দার ব্যবস্থা করুন। এরপরে পর্দার আয়াত নাযিল হয়েছে। তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ বদরের যুদ্ধে যে বন্দীদেরকে আমরা পাকড়াও করেছি এই একটাকেও ছাড়ার দরকার না, সবটাকে হত্যা করবো, আমার কাছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ালু, ছেড়ে দিয়েছেন জরিমানা নিয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন যে আল্লাহর পছন্দ ছিল যে তোমরা এদেরকে ছাড়বে না, কারণ এরা হচ্ছে কাফিরদের সর্দার, এদেরকে ছাড়লে এরা পরে আবার হামলা করবে। এবং সত্য কথা, এরা 1 বছর পরে উহুদের যুদ্ধে আবার হামলা করেছে। উমর রাদিয়াল্লাহু কথার উপর কোরআন শরীফে আয়াত নাযিল হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু আরো অনেক কথাই বলেছেন, তায়াম্মুমের ব্যাপারে তিনি বলেছেন, পরে আয়াত নাযিল হয়েছে। এরপরে আরো অনেক বিষয় এরকম হয়েছে যেগুলো উমর রাদিয়াল্লাহু আনহু, এইরকম মানুষ হচ্ছে মুখলাস, যাদেরকে আল্লাহ খাস করে নিয়েছেন নিজের জন্য। তো এইরকম মানুষ ছাড়া বাকি সবাইকে শয়তান গুমরা করার চেষ্টা করবে, এটা শয়তানের মিশন। শয়তানের রাগ কার উপরে? শয়তানের রাগ আপনার উপরে না, শয়তানের রাগ আপনার বাবার উপরেও না, মানে আদমের উপরেও না। শয়তানের আসল রাগ হচ্ছে আল্লাহর উপরে। কিন্তু আল্লাহর উপরে রাগ করে আপনি করতে পারবেন কিছু? এখন রাগ করলে করেন, লাভ কি? করতে তো পারবেন না কিছু। এখন আল্লাহর পরে 2 নম্বর অপশন হচ্ছে আদম আলাইহিস ইসলাম, কারণ আল্লাহকে তো কিছু করা যাবে না। যদিও ইবলিসের পুরো ঘটনার মধ্যে আদম আলাইহিস ইসলামের তো কোনো দোষ নাই। ইবলিস যে আদম আলাইহিস ইসলামকে সেজদা করে নাই, আদম আলাইহিস ইসলাম তো বলে দেন না তাকে সেজদা করো কি না করো, এখানে তো তার কোনো ফাংশনই নাই, সে তো আল্লাহর হুকুমকে অমান্য করেছে। কিন্তু আল্লাহ যখন তাকে শাস্তি দিয়েছেন, তার রাগ হয়েছে আল্লাহর উপর, কিন্তু আল্লাহর উপর রাগ করে তো সে কিছু করতে পারবে না। এই জন্য 2 নম্বর অপশন হিসাবে সে ঝাল মিটাচ্ছে কার উপরে? আদম এবং আদমের সন্তানের উপরে, যে আমি যদি জাহান্নামে যেতে হয় একা যাবো না, তোমাদের সাথে নিয়ে যাব। সে কত বড় বেয়াদব, সে আল্লাহর কসম করে বলেছে, হাবি ইজ্জাতিকা, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম, লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। আরেকটা আয়াতে সে এসেছে, সে বলেছে যে সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তোমার বান্দাদেরকে আমি সামনের দিক থেকে এসে ওয়াসওয়াসা দেব, বাধা দেব, তোমার পথে চলতে দেব না। পেছনের দিক থেকে এসে বাধা দেব, ডান দিক থেকে এসে বাধা দেব, বাম দিক থেকে এসে বাধা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এবং আল্লাহ দেখবে তুমি বেশিরভাগ মানুষকে তুমি শুকর গুজার বান্দা হিসেবে পাবে না, বেশিরভাগ মানুষ আমার কথাই নাচবে। আরো চ্যালেঞ্জ সে দিয়েছে, সে বলেছে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আয়াতের শুরুটা বলেন না, আমিও হাফিজে কোরআন, কিন্তু মাঝে মধ্যে আয়াত মাথায় আসে না। তো সে বলেছে ওলা, আয়াতের শুরু থেকে যদি পারেন আমাকে বলেন, ওলা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। এত হাফিজে কোরআন আছেন, সবার দোষা কি আমার মতো? আচ্ছা, সে বলেছে যে আল্লাহ আমি তোমার বান্দাদেরকে আদেশ দিব, আর তোমার আদেশে তারা, আমার আদেশে তারা তোমার সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে। আজকের যুগে পৃথিবীতে বহু দেশে লিগাল, বৈধ এই পদ্ধতি যে অপারেশনের মাধ্যমে বহু পুরুষ নারীতে পরিণত হয়ে যায়, বহু নারী পুরুষে পরিণত হয়ে যায়। ট্রান্সজেন্ডার বলে এটাকে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যেও এটাকে ঢুকানোর পায়তারা করা হয়েছিল হাসিনা সরকারের সময়। হয়তো আলিমুল আমার প্রতিবাদের জন্য তখন সেটা হয় নাই, যারা করেছে এরা তো আর মরে যায় নাই, ভবিষ্যতে তো আবার চেষ্টা করবে না। এই হচ্ছে ইবলিসের এক একটা চক্রান্ত। তো ফিতনার বাপ যখন ইবলিস, আর সে যখন বেঁচে আছে এবং কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে,
আর সে যখন রিটায়ার করে নাই, অতএব আমাদেরকেও এরকম হাত গুটিয়ে বসে থাকলে হবে না। প্রত্যেক জেনারেশন বাই জেনারেশন নতুন নতুন এমন ইমান বিধ্বংসী ফিতনাগুলো আসবে যেগুলো থেকে ইমানকে রক্ষা করা আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমাদের পূর্বসূরি যারা আছেন, আমাদের এখানে বসে আছেন অনেক দাড়ি পাকা মুরব্বীরা, তারা সেই সকল বিষয়ে কখনো চোখেও দেখেন নাই, কানেও শুনেন নাই, যেগুলো আমরা আজকে দেখতেছি। তো আপনার কি মনে হয়, আপনারা যখন বিয়ে শাদী করবেন, সন্তান হবে, তখন এরপরে সেই জেনারেশন কোন ফিতনা দেখবে সেটা এখন আমরা কল্পনা করতে পারি না। আল্লাহ রসুল বলেছেন যে আমার উম্মতের উপর ফিতনা আসবে কামাউজিল বাহরি, সাগরের ঢেউয়ের মতো। ঢেউ যেরকম থামে না, বড় একটা ঢেউ আসলে আপনি মনে করলেন এটাই শেষ, সাথে সাথে আরেকটা চলে আসবে। ঢেউ তো অনবরত চলতে আসছে। তো এই উম্মতের উপর একটার পরে একটা ফিতনা আসবে, আর সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রসুল আমাদেরকে দুইটা খুব শক্ত হাতল দিয়ে গিয়েছেন। জীবনের শেষ বক্তৃতায় তিনি বলেছিলেন, হে মানুষেরা, জেনে রাখো অচিরেই আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ফেরেশতা আসবেন, আর আমি তার ডাকে সাড়া দেব। যাওয়ার আগে তোমাদের জন্য আমি দুইটা বিষয় রেখে যাচ্ছি। বলেছেন দুইটা বিষয় রেখে যাচ্ছি, তারাক্তু ফিকুম আমরাইন, আরেকটা হাদিসে এসেছে তারাক্তু ফিকুম সাকালাইন, আমি তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। আরেকটা হাদিসে এসেছে, এই একই হাদিসের আরেকটা রিওয়ায়াত এসেছে তারাক্তু ফিকুম খলিফাতাইন, আমি তোমাদের জন্য আমার দুই খলিফা রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, এই দুইটাকে যদি শক্ত করে আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। কি কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, একটা আল্লাহর কিতাব, একটা আল্লাহর রাসূলের সুন্নাত। আল্লাহর নবী তার নিজের পরে কোনো ব্যক্তিকে খলিফা বানিয়ে যান নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা, ওইটা আল্লাহর নবী বানিয়ে যান নাই, উম্মত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা পছন্দ করেছেন। আল্লাহর নবী কোনো মানুষকে কেন খলিফা বানিয়ে যান নাই? কারণ আল্লাহর নবী জানতেন আমার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, এরপরে আর কোনো নবী নাই, অতএব আমার নবীর নবুয়তটাই থাকবে কিয়ামত পর্যন্ত, এই উম্মত থাকবে কিয়ামত পর্যন্ত। এখন যে মানুষকেই আমি আমার খলিফা বানিয়ে যাই, উনিও তো মৃত্যুবরণ করবেন, চিরস্থায়ী তো কেউ নয়। আল্লাহর নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হয়েছেন, আল্লাহর রাসূলের ইন্তেকালের মাত্র 2.5 বছর পরে তিনিও ইন্তেকাল করেছেন। যদি আল্লাহর নবী আবু বকরকে বলতেন যে আমার পরে আবু বকরই আমার খলিফা, আর আপনি যদি 3 বছর পরে যেতেন, আপনি আবু বকরকে খুঁজে পেতেন না, তো নবীর খলিফাও তো নাই, তার কাকে পাবেন? তো আল্লাহর রাসূল খলিফা বানিয়ে গেছেন দুইজন, একজন হচ্ছে কোরআন, একজন হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাত। এই দুইটা কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এবং কিয়ামত পর্যন্ত উম্মতকে এই দুইটা নিয়ামত, এই দুই আল্লাহর রসুলের খলিফা আমাদেরকে পথ দেখাবে। এবার আসুন এই দুই খলিফা নিয়ে একটু কথা বলি। সুন্নাত সম্পর্কে একটু বলেছি, কোরআন সম্পর্কে কম বলা হলো, একটু বলি। কোরআন শরীফের ব্যাপারে আমার যে চিন্তাধারা, এটা আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমাদের সমাজে আসলে কোরআন শরীফকে সেই মর্যাদা দেওয়া হয় নাই যে মর্যাদা কোরআন শরীফকে দেওয়া উচিত ছিল। কি জন্য? কারণ আমরা কোরআন শরীফকে, এবং আমরা বলছি যারা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন এবং প্রায় সময় করেন, এইরকম মানুষদেরকে বলছি। যারা তিলাওয়াতই করতে পারেন না, এদের তো হিসাবই নেই। আমরা বেশিরভাগই কোরআন শরীফকে শুধুমাত্র সওয়াব হাসিল করার জন্য তিলাওয়াত করতে হয় এইরকম একটা ওজিফা বানিয়ে রেখে দিয়েছি। বেশিরভাগ সময় এটাকে বস্তনি না কি জানি বলা হয়, এটা বেঁধে রেখে দেই, আর মাঝে মধ্যে তিলাওয়াত করি, সওয়াব হাসিল করি। এইটা অবশ্যই কোরআন শরীফের একটা কাজ যে আমরা কোরআন শরীফকে পড়ব, কিন্তু এখানেই শেষ নয়। কোরআন শরীফের বহু বহু হক আমাদের উপর রয়েছে। এই হকগুলো আদায় না করলে, হাদিসে এসেছে আল কোরআনু শাহিদুল লাকা আও আলাইকা, কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে, নইলে তোমাদের বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। তো এটা আপনার উপরে, আপনি কোরআন শরীফকে পক্ষে রাখবেন নাকি বিপক্ষে রাখবেন, আপনার উপর। এবার কোরআন শরীফের কয়টা হক? আমার উস্তাদ বলতেন কোরআন শরীফের কমসে কম 6টা বা 7টা হক রয়েছে আমাদের উপরে। প্রথমে কোরআন শরীফের প্রথম হক আমাদের উপর, কোরআনের হক, কোরআনের উপর হক নয়, আমাদের উপর কোরআন শরীফের হক। প্রথম হক হচ্ছে কোরআন শরীফকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করা, এবং এটা আমরা করি আলহামদুলিল্লাহ। তো এখানে লম্বা চড়া কথা বলতে চাচ্ছি না, শুধু একটা কথা বলে রাখি, কোরআন একমাত্র কিতাব যেটা আল্লাহর কালাম। অন্য কোনো আসমানি কিতাব আল্লাহর কালাম নয়, এগুলা শুধু কিতাব। কিতাব আর কালামের মধ্যে পার্থক্য আছে। কিতাব মানে হচ্ছে যেটাকে শুধুমাত্র লিখে দেওয়া হয়। তাওরাত, জাবুর, ইনজিল যত কিতাব আছে ওইগুলোকে আল্লাহ শুধু লিখে দিয়েছেন নবীদেরকে। কোরআন শরীফকে আল্লাহ শুধুমাত্র লিখিয়ে দেন নাই,
কুরআন শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন কোন জায়গায়? ফি লাউহিম মাহফুজ, লৌহে মাহফুজের মধ্যে। আর দুনিয়াতে লিখে পাঠান নাই। দুনিয়াতে পাঠানোর সময় হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাক দিতেন, জিবরাইল যেতেন, জিবরাইল গিয়ে শুনতেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই আয়াতগুলো বলছেন। জিবরাইল নিজে আল্লাহ রাব্বুল আলামিনের ওই কালাম শুনতেন। আমি আল্লাহর ক্ষেত্রে তিলাওয়াত শব্দ ব্যবহার করছি না, ইচ্ছা করেই, তিলাওয়াত তো আমাদের জন্য। তো আমি বলতেছি আল্লাহ বলতেন এই কথাগুলো, এই কালাম আল্লাহ কালাম করতেন। আল্লাহর কালামকে শুনতেন জিবরাইল। জিবরাইল শোনার পরে জিবরাইল ওই কালামগুলো হিফজ করতেন, মুখস্থ। এবং জিবরাইল যখন নিচের দিকে আসতেন সমস্ত ফেরেশতারা জিবরাইলকে ঘিরে ধরতেন। মাজা ক্বালা রাব্বুকা ইয়া জিবরিল, জিবরিল তোমার রব তোমাকে কি বলেছেন আজকে, আজকে কোন আয়াত? জিবরাইল আলাইহিস সালাম মনে করতেন যে আল্লাহর রাসূলের কাছে দেওয়ার আগে অন্য কারোর কাছে দেওয়া ঠিক নয়। তাই জিবরাইল বলতেন আল হাক্কু ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর, আমার রব যা বলেছেন এটা সত্য বলেছেন, সত্য বলেছেন। আর আমার রব হচ্ছেন সুউচ্চ এবং সুমহান। ফেরেশতারা সাথে বলতেন আল হাক্কু ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। জিবরাইল এটা নিয়ে আসছেন আল্লাহর রাসূলের কাছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাযিল হতো সাহাবীরা বুঝতে পারতেন, কারণ আল্লাহর রাসূলের উপর এত কষ্ট হতো। কারণ কোরআন শরীফের ওজন আছে না, আমরা তো বুঝি না, কারণ আমরা তো ডিরেক্ট কোরআন শরীফ জিবরাইল থেকে পাই নাই, আল্লাহ রাসূলের মাধ্যমে ফিল্টার হয়ে এসেছে আমাদের কাছে। এই জন্য আমরা এত ওজন বুঝি না। আল্লাহ নিজেই বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, যদি এই কোরআনকে আমি পাহাড়ের উপর নাজিল করতাম, দেখতে পাহাড় আল্লাহর ভয়ে রেজা রেজা হয়ে গেছে। আর আল্লাহ কি বলেছেন, এই কোরআন কোন জায়গায় নাজিল করেছেন? আলা কালবিকা, হে রাসূল আপনার অন্তরে। তা আমার নবীর অন্তরকে আল্লাহ এইরকম পাওয়ারফুল বানিয়েছেন যে আল্লাহর কালামকেও তিনি ধারণ করতে পারতেন। জিবরাইল এসে যখন বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম ছুটে যেত, কপালে এবং নাকে ঘাম। সাহাবীরা বলেছেন আমরা শীতের দিনে দেখতাম আল্লাহ রাসূলের টপ টপ করে ঘাম ফুটা পড়ছে, এত কষ্ট হতো। সূরা আনআম যখন নাজিল হয়, সূরা আনআম লম্বা সূরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ছিলেন উটের উপরে, উট সহ্য করতে পারে নাই, উট হাঁটু মুড়ে বসে গিয়েছে একটু পরে। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কুলে মাথা রেখে শোয়া অবস্থা ছিল, ওই সময় কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, আমি আল্লাহ রাসূলের মাথার ওজন সহ্য করতে পারিনি। মানে আগে তো ঠিক ছিল, নর্মাল একজন মানুষ যেভাবে ঘুমায়, কিন্তু যখন নাজিল হওয়া শুরু হয়েছে কোরআন শরীফ, ওজন সহ্য করতে, ফিজিক্যালি এত ওজন ছিল। আল্লাহ নিজেই বলেছেন ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা, আমি আপনার কাছে একটি ভারী দায়িত্ব, ভারী কৌল নাজিল করব, ভারী অনেক ওজনদার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব দ্রুত মুখস্থ করতেন, কারণ তার মনে হতো জিবরাইল যাওয়ার আগে আমি এটা যেন মুখস্থ করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটার দরকার নেই। আল্লাহ বললেন যে আপনি দ্রুত মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে এত দ্রুত নাড়ানোর প্রয়োজন নাই। জিবরাইল এখন দিচ্ছেন, এখন আপনি রেখে দেন। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আপনার অন্তরে কোরআনকে স্থির করা এবং আপনাকে কোরআন পড়ানোর মূল দায়িত্ব আমি আল্লাহর। ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমি আল্লাহ পড়াবো তখন আপনি আমার সাথে পড়ে দেবেন। মানে এখন জিবরাইল দিচ্ছেন, এটা একটা প্রোটোকল, নিয়ম, সব কিছু একটা নিয়ম থাকে, কিন্তু আপনার মূল শিক্ষক স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। এই তো কোরআন শরীফ এজন্য উলামা কেরাম বলেন কোরআন শরীফ কালামুল্লাহ, কালামুল্লাহ থেকে কালামে জিবরাইল, কালামে জিবরাইল থেকে কালামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালামে মুহাম্মদ থেকে কালামে সাহাবা, কালামে আল্লাহ নবীও তো লিখিয়ে দেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেছেন, সাহাবা কেরাম শুনেছেন। এই যে যারা শুনেছেন তারা মুখস্থ করেছেন, এর মধ্যে কয়েকজন আল্লাহর নবীর আদেশ পেয়ে লিখে রেখেছেন পরবর্তীদের জন্য। কিন্তু কোরআন শরীফ মূলত এসেছে সীমার মাধ্যমে, একজন পড়েছেন একজন শুনেছেন, এবং আজ পর্যন্ত কোরআন শরীফ টিকে আছে এভাবেই। তো দেখেন দুনিয়ার অন্য কোনো কিতাব, যত মহান কিতাব হোক, মানে যে কিতাবগুলো শেক্সপিয়রের বিভিন্ন নোবেল যেগুলো নিয়ে মানে গর্ব করে, তারপরে কবি হোমারের লেখা ইলিয়ট, দুনিয়ার শ্রেষ্ঠ কবিতার বই, কবি ঔপন্যাসী দস্তয়েভস্কির উপন্যাসগুলো যেগুলো নিয়ে মানুষ গর্ব করে ইত্যাদি, ওইগুলো যদি আজকে আল্লাহ না করুক, আমি বলছি না, উদাহরণ দিচ্ছি, কেউ যদি পুড়িয়ে ফেলে সবগুলা কপি, পরের দিন আর ওইগুলা আর জীবনে লেখা সম্ভব? রবীন্দ্রনাথ ঠাকুরের ভালো ভালো কবিতা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের যদি সব কিছু কেউ পুড়িয়ে ফেলে কাঁদতে লেখা সম্ভব? আর এগুলা দুনিয়াতে কোনো হাফিজের রবীন্দ্রনাথ আছেন? কিন্তু আল্লাহ না করুক,
উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে কেউ যদি কোরআন শরীফের সব কপি যদি আজকে পুড়িয়েও ফেলে, আল্লাহ আমরা 24 মিনিটের মধ্যে লিখে ফেলবো, কিন্তু বিষয় নাকি এখানে কত হাফিজে কোরআন আছে লিখে ফেলবো আমরা। এইটাই আল্লাহর কালামের বড় মুআজিজা যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে কোনো কাগজের মুখাপেক্ষী করেন নাই, আল্লাহ তার বান্দাদের সিনার মধ্যে কোরআন শরীফকে হেফাজত করে দিয়েছেন। তো কোরআন শরীফের প্রথম হক হচ্ছে আমাদের উপর, আমরা কোরআন শরীফের উপর ঈমান আনবো, হাজা কালামুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কালাম। 2 নম্বর হক হচ্ছে আমরা কোরআন শরীফকে তিলাওয়াত করবো এমনভাবে যে বাবা তিলাওয়াত করলে তিলাওয়াতের হক আদায় হয়। এগুলো আমি বানাই নাই, এগুলো ওলামায়ে কেরাম বলেছেন, আমি শুধু নাম বলছি। কোরআন শরীফকে এমনভাবে তিলাওয়াত করবো যেভাবে তিলাওয়াত করলে হক আদায় হয়। এবং এই জন্য আমরা বড় ঋণী মুর্শিদনা হযরত ফুলতুল্লি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে, যে আল্লাহর বান্দার আনিয়ে যাওয়া দারুল কিরাতের মাধ্যমে, দারুল কিরাতের বয়স প্রায় কত হবে, 80 বছরের তো উপরে হবেই, 40-এর দশক থেকে দারুল কিরাত শুরু হয়েছে, আজকে 2025 সাল। এই 80 বছরে কত লক্ষ লক্ষ মানুষ যে বিশুদ্ধভাবে কোরআন শিখেছেন এবং অন্যকে শিখিয়েছেন, তার হিসাব কি আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে? চলে আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন, শুনেন হাদিসটা, ইয়া আহলাল কুরআনি লা তাতাওয়াসসাদুল কুরআনা ওয়াতলুহু হাক্কা তিলাওয়াতিহি। হে আহলে কুরআন, আহলে কুরআন মানে হচ্ছে কোরআন ওয়ালা, যারা কোরআন পড়েছো, জেনেছো, কোরআনকে হৃদয়ে ধারণ করেছো, ওয়াতলুহু হাক্কা তিলাওয়াতিহি, তোমরা কোরআন শরীফের হক আদায় করে তিলাওয়াত করো। ওয়ালা তাতাওয়াসসাদুল কুরআন, কোরআনকে তোমরা পিঠের পেছনে বালিশ বানিও না। ওই সাদা মানে হচ্ছে বালিশ। বালিশ মানে কি? বালিশ মানে কেউ হেলান দেবে এই বালিশ নয়। বালিশ মানে হচ্ছে আপনি হেলান দিয়ে বসে, কোরআন শরীফ তো ঘরে আছে, আপনার আর সবে কদর সরা ওই কোরআন শরীফ খোলা হয় না। তো এইটার মধ্যে আর বালিশের মধ্যে কি পার্থক্য আমাকে বলেন? বরং সাহাবায়ে কেরাম তো সুন্দর করে তিলাওয়াত করলে আল্লাহর রাসূল এত খুশি হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাতে গিয়েছেন, রাতে কোন জায়গায় বেরিয়েছেন, তো যাওয়ার পথে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর ঘরের পাশ দিয়ে যাচ্ছেন। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের নামাজে কোরআন শরীফ তিলাওয়াত করছিলেন। আল্লাহর রাসূলের এত পছন্দ হলো, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন ঘরের পাশে কান লাগিয়ে। পরের দিন সকালে যখন আবু মুসা আসলেন, আল্লাহর হাবিব বললেন, ইয়া আবা মুসা কাদ উতিতা মিজমারাম মিন মাজামিরি আলা দাউদ। হে আবু মুসা, আল্লাহ তোমাকে দাউদ আলাইহিস সালামের খানদানের যে নিয়ামত, এর মধ্যে একটা সুন্দর কণ্ঠ আল্লাহ তোমাকে দাউদের মতো দান করে দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল এরকম, তিনি যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন, পানি থেকে মা ছুটে আসত, কাজে লাগবে। হাদিসে আমরা পেয়েছি আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মত যদি 60 বছরের উপরে বয়স পেয়ে যায়, 60 বছর 60, তারপরে তার আর কোনো অজুহাত আল্লাহর কাছে কবুল হবে না। এই সময় পাই নাই, এই পাই নাই, ওই পাই নাই। 60 বছর বয়স পেয়েছেন, আর কত বয়স পাবেন? তাই সামনে রমজান মাস আসছে, যাদের কোরআন শরীফ এখনো মুঠেও পারেন না পড়তে, আল্লাহর ওয়াস্তে লজ্জা টজ্জা সব ভুলে বাকি কাজ কাম এক সাইডে রেখে কখন মৃত্যু হয়ে যায় বলা যায় না। কমসে কম যে সূরাগুলো আমরা নামাজের নিয়মিত তিলাওয়াত করি, সূরা ফাতিহা এবং শেষ দিকের 12-15টি সূরা হবে, ছোটো সূরা তো আর কতগুলাই, এগুলো আপনি শুদ্ধ করে দারুল কিরাতে ভর্তি হন, সূরা জমাতে, নইলে তাখসিসি জমাত থাকে, এগুলোতে ভর্তি হন। নইলে রোজার পরে মসজিদের ইমাম সাহেবকে ধরেন যে আপনাকে সপ্তাহে একদিন আমাকে টাইম দেন, আমি আপনাকে 500 টাকা করে দেবো, ফ্রিতে কিছুই করবেন না, ফ্রিতে কোনো দাম নেই, কোনো কিছু হাদিয়া দেন, দিয়ে শিখেন, আল্লাহর ওয়াস্তে শিখেন। কোরআন শরীফ না শিখে মরবেন না, আল্লাহর কাছে কোনো অবস্থাতেই পার পাওয়া যাবে না। আচ্ছা, এই গেল 2 নম্বর হক, এমনভাবে তিলাওয়াত করা যেভাবে করলে তিলাওয়াতের হক আদায় হয়। আচ্ছা, কোরআন শরীফ এসেছিল দুনিয়াতে মুর্দাকে জিন্দা করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ইসলাম কবুল করিয়েছেন, ইসলাম কবুল করার আগে এদের দিল তো মুর্দাই ছিল। কোরআন শরীফের হাতিয়ার দিয়ে আল্লাহর রাসূল এদের মুর্দা দিলকে জিন্দা করেছেন। আর আমরা ঠিক উল্টা, আমরা জিন্দাকে মুর্দা করছি। যে কেউ মারা যাচ্ছে মুমূর্ষু অবস্থায়, আপনি ইয়াসিন বলে যেন দ্রুত চলে যায়। এটাই তো দায়িত্ব কোরআন শরীফের রয়ে গেছে আমাদের। তো হ্যাঁ, মৃত ব্যক্তির পাশে বসে ইয়াসিন পড়া সুন্নত, আমি আবারও বলছি, আমি এগুলোকে অস্বীকার করছি না। আল্লাহ রাসূলের হাদিস রয়েছে যে ফাকরাউ আলা মাউতাকুম ইয়াসিন, তোমাদের মৃত ব্যক্তির পাশে বসে ইয়াসিন পড়ো। আস্তাগফিরুল্লাহ, আমি এগুলোকে নিষেধ করছি না, এগুলো সুন্নত। কিন্তু আমাকে বলেন, কোরআন শরীফের একমাত্র কাজ কি খালি মুর্দা বসানো? কোরআন শরীফের কাজ হচ্ছে সমাজকে নেতৃত্ব দেওয়া, রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া, জাতিকে নেতৃত্ব দেওয়া, জাতিকে গঠন করা, পরিচালিত করা। আল্লাহ বলছেন ওয়াজাহিদ বিহি ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা।
বিহি, এই হা জমিরের মারজা হচ্ছে কোরআন। আপনি পড়ে দেখবেন, হে রাসূল, কাফিরদের বিরুদ্ধে এই কোরআন দিয়ে আপনি বড় জিহাদটা করুন। তরবারি দিয়ে তো শুরু জিহাদ, বড় জিহাদ কোরআন দিয়ে। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন, এটা দিনের আয়াত, দিনে কোরআন দিয়ে জিহাদ করুন এদের বিরুদ্ধে। রাতে কি করুন? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতে এই কোরআন মুখে নিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে যান। কোরআন শরীফের 4 নম্বর হক বললাম আমল করা। 5 নম্বর হক হচ্ছে কোরআন শরীফের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো, যেভাবে পৌঁছানোর হক আদায় হয়, যেটা আমি আজকে করার চেষ্টা করছি আর কি। তবে এটা হক আদায় করা হচ্ছে না, কিন্তু হক আদায় করে যদি নাও হয়, তবুও আমার উদ্দেশ্য যেটা, আল্লাহ রাসূল বলেছেন, মান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে কোরআনের পথে মানুষকে দাওয়াত করবে তার হেদায়ত আল্লাহ গ্যারান্টি দিয়ে দেবে। অন্য কারো হেদায়ত হোক না হোক, তার হেদায়ত হুদিয়া, তাকে হেদায়ত দিয়ে দেওয়া হবে সিরাতুল মুস্তাকিমের দিকে। আর কোরআন শরীফের আরেকটা হক হচ্ছে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এড করেছেন এখানে, কোরআন শরীফ এটা হক হচ্ছে কোরআন শরীফকে শিফা হিসাবে গ্রহণ করা। এই জন্য যখন আপনার শারীরিক কোনো অসুবিধা বা কিচ্ছু, কোরআন শরীফ পড়ে আপনি নিজেকে ফু দিতে পারবেন, অন্যকেও ফু দিতে পারবেন। এটা সুন্নত, এটা শিফা, আল্লাহ রাসূল নিজে শিখিয়ে গেছে কোরআন শরীফ। এই জন্য কোরআন শরীফকে শিফা হিসাবে গ্রহণ করাও একটা কোরআন শরীফের হক, বুঝতে পেরেছেন? এই জন্য যখন কাউকে ফু দিতে হয়, কোরআন শরীফ পড়ে ফু দিবেন, সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। সূরা ফাতিহার নামই হচ্ছে আর রুকিয়া, রুকিয়া মানেই হচ্ছে ফু দেওয়ার সূরাই হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার এত বড় মানে ফজিলত রয়েছে, যার শরীরে শারীরিক শক্তির অভাব, কি বোঝাচ্ছি বুঝতে পারছি, পুরুষদের ব্যাপারটা বলছি, যাদের সম্পদে বরকত নাই, যার মনের বল নাই, সবসময় মন ছোটো থাকে, বুক দুর্বল থাকে, মানে সাহস করতে পারেন না, এই সব কিছুর প্রতিকার হচ্ছে আপনি বেশি করে সূরা ফাতিহা পড়ে, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ কীরকম নিয়ামত রেখেছেন কল্পনা করা যায় না। কোরআন শরীফের কথা বলেই 1 ঘন্টা শেষ হয়ে গেলে, এখানে আর আমার বলার সুযোগ নেই। আমার 10টা-15 1 ঘন্টা উপরে হয়ে গেছে, আমাকে যেতে হবে গোবিন্দগঞ্জ যাওয়ার। মাহফিল এখানে শেষ করছি। শেষ কথা যেটা বলছি সেটা হচ্ছে, দেখেন প্রথম যে কথা বলেছিলাম, হেদায়াত লাভ করার ইন্ডিপেন্ডেন্ট সোর্স 2টা, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, আর রিজালুল্লাহ আল্লাহর নবী রাসূল, আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কোনোভাবেই এই পার্থক্য করা যাবে না যে কোরআনে নাই কিংবা কোরআনে আছে। কোরআনে যদি নাও থাকে আর আল্লাহর রাসূল যদি বলে দেন, ওইটা শরীয়ত হয়ে যায়। উদাহরণস্বরূপ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বাহিমাতুল আনআমকে হালাল করেছেন। ওয়াহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। বাহিমাতুল আনআম কি? যে প্রাণীগুলো চরে খায়, শিকার করে না, গরু মহিষ চরে খায়, আল্লাহর রাসূল একটাকে হারাম করেছেন, গাধা। গাধা খাওয়া আপনি বলতে পারবেন না যে কোরআনে তো আল্লাহ হারাম। কোরআনে আল্লাহ হারাম যদি নাও করেন, আল্লাহর রাসূলকে আল্লাহ শরীয়তের মধ্যে এই পজিশন দিয়েছেন যে তিনি শরীয়তের ব্যাখ্যাও দান করেন, তিনি নিজে কিছু বললে ওইটাও শরীয়তের অংশ হয়ে যায়। তবে হ্যাঁ, অন্য কাউকে এই দায়িত্ব আর দেবেন না যে আমি যেটা বলবো ওইটাই শরীয়ত করতে হবে, না, কখনো করবেন না। মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলে শেষ করছি। তার এক মুরিদ তাকে জিজ্ঞেস করলেন যে, হযরত আমি অনেকদিন আপনার খেদমতে ছিলাম, এখন চলে যাচ্ছি, একটা নসিহত করুন যেটা সারা জীবন আমি মেনে চলব। তিনি বললেন, শুনো, কখনো আল্লাহ হওয়ার চেষ্টা করো না, আর কখনো রাসূল হওয়ার চেষ্টা করো না। মুরিদ বলল, হুজুর বুঝি নাই, আল্লাহ হওয়ার চেষ্টা করে না মানে কি? আল্লাহ হওয়ার তো চেষ্টা করলে করে তো লাভ নেই, আল্লাহ তো কেউ হতে পারবে না। তিনি বলে, শুনো বাবা, অনেকেই না চাইতেই এইগুলো দাবি করে বস। কিভাবে? কারণ দেখো, আল্লাহর শান হচ্ছে ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর শান হচ্ছে আল্লাহ যেটা চান সেটাই হয়। এবার তুমি যদি মনে করো তোমার প্রত্যেকটা চাওয়া পূর্ণ হয়ে যাবে, তার মানে ইনডিরেক্টলি তুমি নিজেকে খোদা বানিয়ে দিচ্ছ। তাই মনে রাখবে, জীবনে তোমার প্রত্যেকটা চাওয়া পূর্ণ হবে না। প্রত্যেকটা চাওয়া পূর্ণ হবে একমাত্র আল্লাহর। আল্লাহ যা চান ওটাই হবে, বাকি প্রত্যেকের যা চায় ওটা হবে না। আর 2 নম্বর, কখনো নবী হবে না মানে হচ্ছে, নবীর শান হচ্ছে যে ব্যক্তি নবীর কথার বিরুদ্ধে যাবে সে কাফির হয়ে যাবে, কিন্তু কখনো মনে করে না যে তোমার কথা মানলে না সে কাফির হয়ে যাবে। না, দুনিয়ার মধ্যে এই শান আল্লাহ অন্য কাউকে দেন নাই যে আমার কথা মানতেই হবে, না মানলে কাফির। না, এই শান একমাত্র আল্লাহর নবীর। তিনি যদি যা বলবেন ওটা মানতেই হবে, তার একটা কথা না মানলেও আপনি কাফির হয়ে যাবেন। আমি কাদিয়ানীর উদাহরণ দিলাম। কাদিয়ানীরা আল্লাহ রসুলের নামে কালিমা পর্যন্ত পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কাদিয়ানীরাও পড়ে। শুধু মানে একটা গুণ মানে না, সেটা হচ্ছে খাতামান নাবিয়্যিন মানে না, বাকি সবই মানে। বাকি সব মেনে লাভ হয় নাই, একটাও যদি কেউ না মানে কাফির হয়ে যাবে। অতএব কখনো এটা মনে করবো না আমরা যে আমার কথা মানল না তার মানে কাফির। না, আপনাকে এই ক্ষমতা আল্লাহ দেন নাই। আমরা প্রত্যেকেই শরীয়তের মুকাল্লাফ, মুখাপেক্ষী।
আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আল্লাহর কিতাবকে মেনে চলবো এবং আমাদের জীবনকে গঠন করবো এগুলোর উপর। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।